মুসলমান ভাইরা রে আমার, মক্কার সমস্ত বেঈমান কাফেরের দল পরামর্শ বসে একটা পরামর্শ করলো মুহাম্মদকে কিভাবে মারা যায়। বড় বড় বুদ্ধিজীবীরা সবাইকে নিয়ে ওই আবু লাহাব একটা মিটিং ডাকলো, আবু জাহেল মিটিং ডাকলো। সবাই এক একজন এক এক পরামর্শ দেয় যে মুহাম্মদকে যদি থামাতে হয় সর্বপ্রথম তাকে মেরে ফেলো, মেরে ফেললেই তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। আরেকজন এসে বলতেছে না না, মারা যাবে না, যদি মুহাম্মদকে মারতে চাও, কারণ মুহাম্মদ যদিও ভিন্ন খোদার কথা বলি তাকে মারা যাবে না, কারণ ওই সরকারের আপন ভাতিজা হলো মুহাম্মদ, যদি তাকে মারতে যাও এমনও হতে পারে দল থেকে বহিষ্কার হতে পারে। ভয় তো সবার ভেতরে আছে, কারণ মারলেও তো ভয়, কারণ আপন চাচা হলো সরকার, চাইলেই তো মারা যায় না। কি করতে হবে বলে বুদ্ধি করো। কি বুদ্ধি করবা বলে মুহাম্মদকে যদি থামাইতে চাও, মুহাম্মদের দাওয়াতি মিশনকে যদি বন্ধ করতে চাও, তাহলে তাকে পাগল বলে সমাজের কাছে পাগল বানায় দাও। আবার কিছু লোক বলে না না, পাগল তোমরা কিভাবে বলবা, এবার যদি আমরা তাকে পাগল বলি তাহলে তারাই তো বলবে তাহলে আল আমিন উপাধি তোমরা কেন দিয়েছিলা। সুবহানাল্লাহ বলেন না। কারণ আল আমিন উপাধি নবীকে আল্লাহ দেন নাই, আল আমিন উপাধি দিয়েছে মক্কার বেঈমান কাফেরের দল। এবার যদি মুহাম্মদকে পাগল বলো তাহলে মানুষ তোমাদেরকেই পাগল বলবে, কারণ আল আমিন উপাধি তো তোমরাই দিয়েছ। তাহলে কি করা যায়? এবার বুদ্ধি করে সর্বশেষ একটা বুদ্ধিতে তারা উপনীত হলো। তারা বলল একটা বুদ্ধি পেয়েছি, মুহাম্মদকে যদি থামাইতে চাও তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাইনি মুহাম্মদকে থামানো যাবে। বলে কি বুদ্ধি? কি বুদ্ধি? বলে মুহাম্মদকে যদি থামাইতে চাও বুদ্ধি যেটা করতে হবে সেটা হলো, বিশাল একটা সুযোগ আমাদের সামনে আছে। বলে কি সুযোগ? বলে মুহাম্মদকে তো আল্লাহ তাআলা সন্তান দেয়, কিন্তু সন্তান দিলেই তো বাঁচে না, সব মরে যায়। সব কি হয়? মরে যায়। আমার নবীকে আল্লাহ তাআলা একে একে চারজন পুত্র সন্তান দিয়েছিলেন, কেউ কি দুনিয়ায় বেঁচে আছে? সব মরে গিয়েছে। তো বেঈমান কাফেররা এবার বুদ্ধি করলো যে মুহাম্মদ যাদেরকে যায় কালেমার কথা বলে, মুহাম্মদ যাদেরকে যায় ইসলামের কথা বলে, মুহাম্মদ যাদের কাছে এক আল্লাহর কথা বলে, আমরা তাদের কাছে গিয়ে বলবো আরে তোমরা কাকে তোমরা নেতা মানতেছো, কাকে তোমরা লিডার মানতেছো? মুহাম্মদকে। তোমাদের ক্ষমতা মুহাম্মদ মরলেই শেষ, কারণ মুহাম্মদ তো হলো আটকুড়া, মুহাম্মদের তো কোনো সন্তান নাই। নাউজুবিল্লাহ বলে। তোমরা যাকে নেতা বলে স্বীকার করতেছো, এই মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নাই, মুহাম্মদের বংশে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই। মুহাম্মদ যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় তাহলে তোমরা নেতা পাবে কোথায়? নেতার তো কোনো অস্তিত্ব থাকবে না, তোমাদের এক আল্লাহর কথা বলার তো কোনো অস্তিত্ব থাকবে না। কাজেই মুহাম্মদকে মানার কোনো দরকারও নাই, এক আল্লাহকে মানার দরকার নাই। তোমরা আমাদের সাথে এসে আমাদের দলে তোমরা শামিল হয়ে যাও। যে মুহাম্মদ তো হলো আটকুড়া। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলুন তো, যাদের দুনিয়াতে সন্তান হয় না, সন্তান যাদের হয় না, তাদেরকে যদি কেউ আটকুড়া বলে গালি দেয় অন্তরে কষ্ট লাগে না? দুনিয়ার সব গালি তাকে দিবেন, এত কষ্ট সে পাবে না আটকুড়া বললে যেই পরিমাণে কষ্ট পাবে। কথা বলুন ঠিক কিনা? যাদের বাড়ি নাই, ঘর নাই, অন্যের বাড়িতে ভাড়া থাকে অথবা অন্যের জমিতে থাকে, ওই মানুষটাকে তার মা নিয়ে গালি দিবেন, বাবা নিয়ে গালি দিবেন, দুনিয়ার সব কঠিন কঠিন গালি তাকে দিবেন, সে এত কষ্ট পাবে না তাকে বৈতল বা বাধাইম্মা বললে যে পরিমাণে কষ্ট পাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ মানুষ কষ্ট পায় কখন? যখন তার দুর্বল জায়গায় টার্গেট করে আঘাত করা হয়। কথা বলুন ঠিক কিনা? তো বেঈমান কাফেররা বলতে লাগলো মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের নাম উচ্চারণ করবে এইরকম কোনো লোক দুনিয়াতে বেঁচে থাকবে না।
এবার শুরু হয়ে গেল নবীজির বিরুদ্ধে অপপ্রচার। নবীকে আবতার বলে, নির্বংশ বলে, আটকোরা বলে গালি দেয়। নবী আমার মনটা খারাপ করে কামরায় শায়িত অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে তুমি এমন একটা হাদিয়া নিয়ে যাও, যেই হাদিয়া দিয়ে বেঈমান কাফেরদের সমস্ত অপপ্রচারের জবাব আমি এই হাদিয়ার ভেতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিয়াটাই হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলেন, হে নবী, বেঈমান কাফেরের দলেরা আপনাকে বলে আপনি হলেন নির্বংশ, আপনি হলেন আটকোড়া, আপনি হলেন আবতার। আমি জানায়া দিলাম, শুনেন, আপনি আটকোড়া নয়, আপনি নির্বংশ নয়। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা কাউসার নামের নিয়ামত দিয়ে আপনাকে নিয়ামত দান করলাম। কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। কাউসার নামক নিয়ামত কি জানো? মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসার নামক নিয়ামতের ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে লেখা হয়, কাউসার নামক নিয়ামতের ব্যাখ্যা হলো আল খায়রুল কাসীর। আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ আপনাকে দান করলাম। কেমন নিয়ামত? তাফসীরের কিতাবে কাউসারের 70টা ব্যাখ্যা লেখা হয়েছে। সবগুলো বলার সময়ও আমার নাই, সেগুলো বলার টাইমও নাই, বলা যাবে না। কাউসারের 5টা ব্যাখ্যা, 5টা নিয়ামতের কথা আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলি। কাউসার আল্লাহ নবীকে দান করেছেন। বলুন, কি দান করেছেন? বেঈমানের অপপ্রচারের জবাবে আল্লাহ কি দান করেছেন? একসাথে সবাই বলুন, কি দান করেছেন? কাউসার। এই কাউসারটা কি? কাউসার কাকে বলা হয়? এবার আসুন আমরা কাউসারের একটু ব্যাখ্যা জানি। কাউসারের 70টারও বেশি ব্যাখ্যা রয়েছে, এর মধ্যে 5টা ব্যাখ্যা হলো সর্বাধিক প্রসিদ্ধ। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার শান মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তো বেঈমান কাফেররা বলে, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার বংশ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো লোক এই দুনিয়ায় থাকবে না। হে নবী আপনি চিন্তা করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। অর্থাৎ আপনার গুণগান, আপনার সম্মান, আপনার আলোচনা, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। যেই জায়গায় আমি আল্লাহর জিকির চলবে, ওই জায়গায় আপনার নবীর জিকিরও চলবে। তাহলে আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? তো বেঈমানেরা যে বলেছিল যে মুহাম্মদ চলে গেলে নাম নেওয়ার মতো লোক থাকবে না, আজও পর্যন্ত আমার নবীর নাম আছে না নাই? বিজ্ঞানীদের একটা থিওরি এবং রিপোর্ট হলো, আমি রমজানে বলেছিলাম একটা বিষয় বোঝাতে গিয়ে, সেটা হলো যে বার্ষিক গতির কারণে সময়ের ব্যবধান পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে হয়ে থাকে। কথা বলুন, ঠিক কিনা? বাংলাদেশের ভেতরে 12 থেকে 13 মিনিটের ব্যবধান আছে। আমার সিলেট থেকে দক্ষিণবঙ্গ, ঝিনাইদহ, কুষ্টিয়াতে 13 মিনিটের ব্যবধান। কয় মিনিটের ব্যবধান? 13 মিনিটের ব্যবধান। রমজানে যখন ইফতার করি, আমরা ইফতার করে শেষ, নামাজও মোটামুটি শেষ হয়ে যেত। অনেক সময় বাড়িতে ফোন দিলে দেখা যায় ইফতারের আজান হয়। তার মানে বাংলাদেশে 13 মিনিটের ব্যবধান আছে। আচ্ছা বলুন, বাংলাদেশে আর ইন্ডিয়াতে সময়ের ব্যবধান আছে না নাই? ইন্ডিয়ার পাকিস্তানের সময়ের ব্যবধান আছে না নাই? পাকিস্তানে আর লন্ডনের সময়ের ব্যবধান আছে না নাই? লন্ডনে আর ফ্রান্সে, জার্মানে, ইটালিতে, ইরাকে, ইরানে সময়ের ব্যবধান আছে না নাই? বিজ্ঞানীরা বলল যে পৃথিবীতে এমন একটা সেকেন্ড বাদ হয় না যেই সেকেন্ডে পৃথিবীতে কোথাও না কোথাও আজান হয় না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলুন তো, আজান হলে পরে সেখানে আল্লাহর নাম আছে না নাই? আর আল্লাহর নামের সাথে আজানে আমার নবীর নাম আছে না নাই? সুতরাং বোঝা গেল
বেঈমান কাফেররা যে বলেছিল মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক দুনিয়াতে থাকবে না, আমার আল্লাহ বলে বেঈমানেরা তোদের থেকে আমি আল্লাহ কম বুঝি না, আমি সময়টাকে এমন একটা সিস্টেম করে দিলাম, পৃথিবীতে এমন একটা সেকেন্ড বাদ যাবে না, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার নবী মুহাম্মদের নাম দুনিয়াতে উচ্চারিত হবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে হবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম আসমানের রব, আমার নবী হলেন আসমানের জন্য রহমত। আমি আল্লাহ হলাম জমিনের জন্য রব, আমার নবী হলেন জমিনের জন্য রহমত। আমি আল্লাহ হলাম আরশ কুরসি লৌহ কলমের জন্য রব, আর আমার নবী হলেন আরশ কুরসি লৌহ কলমের জন্য রহমত। আমার আল্লাহ বলেন আমি জান্নাত জাহান্নামের জন্য রব, আমার নবী হলেন জান্নাত জাহান্নামের জন্য রহমত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওরে বেঈমানের দল, তোমরা বলেছো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে আমার নবীর নামটাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান এমন ভাবে আমি আল্লাহ উচ্চ করে দিলাম, আমার নবীর স্মরণকে আমি আল্লাহ এত উপরে উঠায় দিলাম, এই পৃথিবী থাকবে যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন, আল্লাহর নাম থাকবে যতদিন আমার নবী মুহাম্মদের নামটাও থাকবে দুনিয়াতে ততদিন। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। नबीर नाम दुनियाते आछे ना नाई? आरो जोरे बोलुन आछे ना नाई? आकाश जमीन থাকবে যতদিন আমার নবীর নামও থাকবে ততদিন, কথা বলুন ঠিক কি না? যারা নবীর নামকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তাদের নাম দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরামের নাম আজও দুনিয়াতে আছে। বলুন দুনিয়াতে বেঈমান কাফেরেরা এমনকি মুশরিকেরা পর্যন্ত আবু জাহেল কোনো নাম রাখে আজ পর্যন্ত? আর মুহাম্মদ নাম রাখে না মানুষ? নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছু করে না, ইবাদত বন্দেগী করে না, ছেলের নাম রেখে দিয়েছে মুহাম্মদ। হয় কিনা এরকম? ছেলের নাম রেখেছে আবু বকর, ছেলের নাম রাখেছে ওমর। কেন ওমর কেন রাখলা? সেই জামানায় তো আবু জাহেলও ছিল, সেই জামানায় তো আবু লাহাবও ছিল, সেই জামানায় তো উতবাও ছিল, সেই জামানায় তো সাইবাও ছিল, তাদের নাম কেন রাখো না? বলে তাদের চিহ্ন আল্লাহ দুনিয়াতে রাখবে না, ওয়াদা করেছেন আল্লাহ নবীর সাথে যাদের সম্পর্ক ছিল আছে থাকবে, তাদের চিহ্ন থাকবে কিয়ামত পর্যন্ত, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করেছিল, যারা করেছে, যারা করবে তাদের চিহ্ন দুনিয়াতে নাই, তাদের পক্ষে যারা ছিল তাদের চিহ্ন আজ পর্যন্ত দুনিয়াতে আসে না নাই? আর যখন আসে না নাই? আছে। এক নম্বর তো কাউসারের এক নম্বর ব্যাখ্যা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তারা আপনাকে নির্বংশ বলে আর আমি আপনার সম্মান এবং আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন দুই নম্বর ব্যাখ্যা, কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হলো আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমন্ত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা নবীকে স্বপ্ন যুগে নিয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে চলে গেলেন। স্বপ্ন যুগে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার নবীকে তাকায় দেখায় দিলেন, কিয়ামতের ময়দানটা স্বপ্ন যুগে কায়েম হয়ে গেল। নবী আমার স্বপ্ন যুগে তাকায় দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে গেল, ওই সময় নবী আমার তাকায় দেখেন
1 লক্ষেরও বেশি লক্ষাধিক পয়গম্বরেরা সবাই আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হইতেছে। কোন নবী তাকায় দেখেন 100 জন উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে গেল। কোন নবীকে নবী আমার তাকায় দেখেন 50 জন উম্মত নিয়ে নবীর দরবারে আল্লাহর দরবারে চলে গেল। রহমাতুল লিল আলামিন তাকায় দেখেন কোন নবী 30 জন উম্মত নিয়ে রবের দরবারে চলে যায়। কোন নবী 20 জন উম্মত নিয়ে রবের দরবারে চলে গেল। কোন নবী আবার 10 জন উম্মত নিয়ে রবের দরবারে চলে গেল। কোন নবী আবার 5 জন, কোন নবী 2 জন। হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন 6 লক্ষ উম্মতের বহর নিয়ে আল্লাহর দরবারে একটা দল আসতেছে। নবী আমার চোখের পানি ছেড়ে দেয়। রহমাতুল লিল আলামিন 2টা চোখের পানি ছাড়ানোর পর অঝরে নবী আমার কান্না করেন আর বলেন রব্বুল আলামিন, ওই যে তাকায় দেখেন 6 লক্ষ উম্মত নিয়ে আপনার দরবারে কে আসতেছে গো আল্লাহ। এবার নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী 6 লক্ষ উম্মত নিয়ে যখন নবীর আল্লাহর দরবারে হাজির হয়, নবী আমার মনটা খারাপ করে বসে আছে। এবার আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী, মন খারাপ করার দরকার নাই, মাথাটা উপরে উঠান। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ করার দরকার নাই, হে নবী আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠালেন, বলে ডান দিকে তাকান। রহমাতুল লিল আলামিন ডান দিকে তাকাইলেন। ডান দিকে তাকায় দেখেন এত পরিমাণে মানুষ আর মানুষের মাথা দেখা যায়, মানুষের কারণে ডান দিকের আকাশটা দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, আবার বাম দিকে তাকান। রহমাতুল লিল আলামিন আবার বাম দিকে তাকালেন। বাম দিকে তাকানোর পর নবী আমার তাকায় দেখেন বাম দিকের আকাশটাও দেখা যায় না। এবার নবীকে আল্লাহ বলেন, গো পয়গম্বর, আপনি এবার পেছন দিকে তাকান। নবী আমার পেছনে তাকালেন। পেছন দিকে তাকায় দেখেন মানুষের কারণে পেছনের আকাশটাও দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, সামন দিকে তাকান। নবী আমার এবার সামন দিকে তাকালেন। সামন দিকে তাকায় দেখেন মানুষের কারণে সামনের আকাশটাও কেমন যেন দেখা যায় না। রহমাতুল লিল আলামিন বলেন, ও মালিক, তারা কারা? এবার আমার আল্লাহ জানায়া বলেন, হে নবী, দুনিয়াতে আমি ওয়াদা করেছিলাম বেঈমান কাফেররা আপনাকে টিটকারা মস্করা করে, তারা বলে আপনার কোনো বংশ থাকবে না। আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে কাউসার নামের নিয়ামত দিয়েছিলাম। ওই কাউসার নামের নিয়ামতের অর্থ হলো আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। এর মানে হলো চতুর্দিকে যত মানুষ দেখলেন সমস্ত মানুষ হলো আপনি নবী মুহাম্মদের উম্মত। আর জোরে সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী বলেন 100টা কাতার 100টা লাইন হয়ে যাবে। 100 লাইনের মধ্যে 1 লাইন হবে কেবলমাত্র তামাম দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের লাইন, আর বাকি 99টা লাইনই হবে রহমাতুল লিল আলামিনের উম্মতের লাইন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আপনাকে বেশি উম্মত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর হলো কাউসার মানে হলো আল্লাহ তাআলা নবীকে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে আমি আপনাকে অসংখ্য অগণিত অতুলনীয় এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। বরং দুনিয়াতে আল্লাহ আমার নবীকে যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে নিয়ামত দিয়েছেন আল্লাহ? আরো জোরে বলেন, দিয়েছেন নাকি? কোন নবীকে দেন নাই। আমার নবীকে আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, এই নবী কোনো নিয়ামত কোনো নবীকে দেওয়া হয় নাই। আর তামাম পৃথিবীর সমস্ত নবীকে যা দেওয়া হয়েছে সমস্ত কিছু আমার নবীকে দেওয়া হয়েছে। আর আমার নবীকে যা আল্লাহ দিয়েছেন তা পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয়। তো কি নিয়ামত আল্লাহ দিয়েছেন আমার নবীকে? দেখেন নিয়ামতটাকে আল্লাহ নবীকে দিয়েছেন। নিয়ামতের কিছু বর্ণনা হলো
আল্লাহ নবীকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের বর্ণনা দিতে গেলে আজকের জুম্মা শেষ 10-20 দিনেও শেষ করা যাবে না। সুতরাং ছোট ছোট কয়েকটা নিয়ামতের কথা আমি আপনাদেরকে বলব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর এবং রসুল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ামত দিয়েছেন, কিন্তু আমার নবীকে তাদের থেকে ভিন্ন নিয়ামত দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠালেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা অনেক অসংখ্য নিয়ামত রাশি দান করেছেন, কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। বলে কেমন নিয়ামত? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এত পাগল, আল্লাহর জন্য এত পাগল, মালিকের জন্য পাগল হইয়া নমরুদের আগুনে মালিককে খুশি করার জন্য জাপ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে বড় খুশি হয়ে গেলেন। ইব্রাহিম নবীর উপরে খুশি হওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে একটা উপাধি দিলেন, সেটা হলো খলিলুল্লাহ উপাধি। সুবহানাল্লাহ বলে। খলিলুল্লাহ উপাধি এর মানে হলো বন্ধু। আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা একটা উপাধি দিয়েছিলেন, সেটা হলো হাবিবুল্লাহ উপাধি। খলিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে তফাৎ রয়েছে, আসমান আর জমিনের তফাৎ। সুবহানাল্লাহ বলে। খলিলুল্লাহ এমন একজন বন্ধুকে বলা হয়, খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু সর্বদা আল্লাহকে খুশি করার জন্য পাগল। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু স্বয়ং আমার নবীকে খুশি করার জন্য পাগল। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। ইব্রাহিম নবীর উপর আল্লাহ কিতাব নাজিল করলেন। কিতাব আনার জন্য আল্লাহ বলেন ইব্রাহিম একটা নির্ধারিত জায়গায় চলে আসো। ইব্রাহিম নবী কিতাব আনার জন্য নির্ধারিত জায়গায় চলে যায়। মূসা নবীর উপরে আল্লাহ তাআলা তাওরাত নামের কিতাব দান করলেন। আল্লাহ তাআলা বলেন ও মূসা, তাওরাত যদি তোমাকে নিতে হয় জাতি ছেড়ে দিয়া, তোমার জনপদ ছেড়ে দিয়া তুর পাহাড়ে 40 দিনের জন্য চলে আসো। মূসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। ওই তুর পাহাড় থেকে আল্লাহ তাআলা কিতাব দিয়া তাকে আবার ফেরত পাঠিয়ে দিলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ জবুর দিলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ বলেন ও পয়গম্বর দাউদ, কিতাব যদি তুমি নিতে চাও তাহলে এমন একটা নির্ধারিত জায়গায় চলে আসো। দাউদ নবী কিতাব আনার জন্য নির্ধারিত জায়গায় চলে যান, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন। আল্লাহ নবীকে বলেন নাই তুমি হারা পর্বতে আসো, আল্লাহ নবীকে বলেন নাই হে নবী আপনি বাইতুল মুকাদ্দাসে আসো, আল্লাহ নবীকে বলেন নাই ওগো পয়গম্বর ওহী নেওয়ার জন্য, কিতাব নেওয়ার জন্য হেরেমের চত্বরে চলে আসো। এই কথাটা না বলে আমার আল্লাহ নবীকে কিতাব দান করবেন। জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল, আমার নবী তো আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছে, তাড়াতাড়ি যাও কোরআন নিয়ে আমার নবীর কাছে আম্মা জান আয়েশার কামরায় চলে যাও। রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে চলে যান। আল্লাহ তাআলা বলে ও জিবরাইল যাও, আমার নবীকে আমি কিতাব নেওয়ার জন্য আসতে বলবো না। তায়েফের ময়দানে আমার নবী চলে গেলেন, তুমিও কোরআনের আয়াত নিয়ে তায়েফের ময়দানে চলিয়া যাও। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে আসলো। নবী আমার উহুদের ময়দানে, জিবরাইল আমিন কোরআন নিয়ে উহুদের ময়দানে চলে আসলো। নবী আমার বাইতুল্লাহর হেরেমের চত্বরে তাওয়াফ করেন, জিবরাইল আমিন কোরআন নিয়ে হেরেমের চত্বরে চলে আসলো। আমার আল্লাহ বলেন ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমি আল্লাহ সর্বদা আপনি নবীকে খুশি করার জন্য পাগল।
मूसा आलैहिस सालाम के आमी अल्लाह এই দুনিয়াতে নবী এবং রাসূল করে পাঠালাম। मूसा পয়গম্বর আমি আল্লাহকে খুশি করার জন্য ফেরাউনের হাতে দাওয়া খেলো। ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। সমস্ত পয়গম্বররা আদম নবী আমি আল্লাহকে খুশি করার জন্য 300 বছর পর্যন্ত কান্না করলো। কিন্তু আমার আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি আপনার সম্মানকে এত উঁচু করে দিলাম, দুনিয়ার সব পয়গম্বরেরা আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, আর আমি আল্লাহ সর্বদা আপনি নবীকে খুশি করার জন্য পাগল থাকি। নবীর নাম দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই দুনিয়া যতদিন থাকবে, আল্লাহর নাম যতদিন থাকবে, নবীর নামও ততদিন। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিলাম। এর মানে হলো আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের বাড়িধারা নাজিল করে দিলাম। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন নিয়ামত দান করবেন? কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। মায়ার নবী বলেন, সূর্যটা মাথার 1 বিঘা চলে আসবে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম। গুনাহগারের ঘামের কারণে সাতার পরিমাণ পানি হয়ে যাবে হাশরের ময়দানটা। এত পরিমাণে মানুষগুলো বেকার হয়ে দৌড়াবে। আদম নবীও বেকার হয়ে দৌড়াবে। পৃথিবীর সমস্ত নবীরা, সমস্ত অলিরা, সমস্ত গৌফুতুর, সমস্ত আলেম, সমস্ত নারী, সমস্ত পুরুষ ওই হাশরের ময়দানে উলঙ্গ হয়ে হাশরের ময়দানে দাঁড়াবে। আদম নবী হাশরের ময়দানে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। মূসা নবী হাশরের ময়দানে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। ওই ইব্রাহিম নবীও হাশরের ময়দানে দাঁড়াবেন উলঙ্গ অবস্থায়। ঈসা নবী হাশরের ময়দানে দাঁড়াবেন উলঙ্গ অবস্থায়। কিন্তু আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করলাম, দুনিয়া আখিরাতে নিয়ামত দান করলাম। অর্থাৎ হাশরের ময়দানে যেই দিন সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে ওই হাশরের ময়দানে দাঁড়াবে, আর সেই দিন আমার আল্লাহ জান্নাত থেকে 2খানা রেশমি কাপড় দিয়া রওজা মুবারকে পাঠায়া দেন। সাহাবীদের একটা জামাত পাঠায়া দিয়া জান্নাতি কাপড় পরা রওজা মুবারক থেকে আমার নবীকে উঠাবে। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজের ভালোবাসায় দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি দিতে হয় নবীকে দিও। মন কাকে দেব? আরো জোরে জোরে কোন কাকে দেব? নাকি গার্লফ্রেন্ডকে? তো তোমারে যদি না পাই তাহলে দুনিয়া আমার সব বরবাদ। যে আমার জীবন, যৌবন, মরণ, হায়াত যা আছে সব তোমার নামে অক্ষ করে দিলাম, সব তোমার নামে বিলীন। এরকম যুবক সমাজে আছে না নাই? কার জন্য তুমি মন দিয়ে দিচ্ছ? তোমার থেকে সুন্দর, হ্যান্ডসাম, তোমার থেকে টাকাওয়ালা পুরুষ আরেকটা পেলে যারে তুমি মন দিছো, তোমার মন নিয়ে আসে পলাবে। কথা বলুন ঠিক কিনা? তো মন যদি দিতে হয় কাকে দেব? আরো যারা বলেন কাকে দেব? এজন্য সবাই আমার সাথে বলতে পারবেন তো এই কথাটা? বলেন, নবী প্রেমের কথা আমরা বলি। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি। সবাই ওই নবীজির ভালোবাসায় দরুদ পড়িও। মন যদি দিতে হয়, একসাথে, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী শুয়ে মদিনায়। বলো সারা জীবন
কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন নবী শুয়ে মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি থাকে ভালোবাসিও মন যদি, জোরে বলো মন যদি, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আহা আমার সকল উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আহা আমার সকল উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দরদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির ভালোবাসায় দরদ পড়িও মন যদি দিতে হয়। ভাইজান পুলসিরাতের পাড়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতদেরকে পার করিবেন। বলো পুলসিরাতের পাড়ে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতদেরকে পার করিবেন। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও। জোড়ে মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির দিদার চেয়ে দরদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। বলো মন যদি, এই জন্য মন যদি দিতে হয় দেব কাকে? আর হজুর আওয়াজ দেয়া বলেন মন দেব কাকে? আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আপনাকে দুনিয়া আখিরাতে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। মুসলমান ভাইরারে আমার বলুন, নবীর জামানায় যারা নবীকে কষ্ট দিত তাদের নাম ঠিকানা আজকে দুনিয়াতে নাই, কিন্তু নবীর পক্ষ যারা নিয়েছিল তাদের নাম নিশানা দুনিয়াতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, মুসলমান জনতা ভালো করে শুনো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেঁচে নাই, তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার ওয়ারিস উলামায়ে কেরামদেরকে রেখে গেলাম। দুনিয়াতে যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে, উলামায়ে কেরামের সাথে মুহাব্বত রাখবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের নামটাও দুনিয়াতে সম্মানের সাথে টিকায় রাখবো। এই হলো হাউজে কাউসারের 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন হে নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম। সুবহানাল্লাহ বলেন। রূহানি সন্তান কাকে বলা হয়? এই কথার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করলেন, রূহানি সন্তান বলা হয় ইন্নাল উলামা, উলামায়ে কেরাম হলো আমার নবীদের রূহানি সন্তান। হে নবী আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার রেখে যাওয়া উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়া পড়ায়া আপনার নবীর শানকে উঁচু করে ফেলবে। উলামায়ে কেরাম মিম্বারে বসে আলোচনা করে আপনি নবীর শানকে উঁচু করে ফেলবে। উলামায়ে কেরাম মসজিদে ওই তাফসীরের ময়দানে আলোচনা করে করে আপনি নবীর শানকে উঁচু করে ফেলবে। শুধু তাই নয়, তাই নয়, বেঈমান কাফেররা যদি আপনি নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানা হেসরা করে, সর্বপ্রথম উলামায়ে কেরাম আপনি নবীর রূহানি সন্তান হয়ে ময়দানে জীবন দেওয়ার জন্য জীবনটা পর্যন্ত বাজি রেখে দেবে।
ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হলো আমি আপনাকে অসংখ্য অগণিত রুহানি সন্তান দান করলাম। 4 নম্বর ব্যাখ্যা। 5 নম্বর শেষ, আমি খুব সংক্ষেপে বলতেছি, এক একটার ব্যাখ্যা বিশাল লম্বা লম্বা। এই কাউসারের ব্যাখ্যা হলো 70-এরও বেশি। 70টা ব্যাখ্যা বলতে গেলে আজকের জুম্মাও শেষ, 70 দিন সময় বললেও শেষ হবে। তো 5টা ব্যাখ্যার 4 নম্বর হলো আমি আপনাকে অসংখ্য রুহানি সন্তান দান করলাম, অর্থাৎ আপনাকে আমি উলামায়ে উম্মত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর এবং সর্বশেষ ব্যাখ্যা হলো, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, হাউজে কাউসার কি তোমরা জানো? বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী আমার বলেন হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী বা নহর। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী বা নহর। বলে কেমন নহর? ঢাকার বুড়িগঙ্গার মতো নহর না, যমুনা নদীর মতো নহর বা নদী না, পদ্মা সেতুর মতো নদী বা নহর না, আটলান্টিক মহাসাগরের মতো নহর না। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের ভেতরে আমি আল্লাহ যেই নহরটা আপনাকে দান করলাম, ওই নহরটা কত বড় জানেন? এই নহরের তলদেশের ঠিকানা হলো, ওই নহরের বিস্তৃত হলো 7 আসমান 7 জমিনের সমান। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ওই জান্নাতের নহর, ওই হাউজে কাউসার কেমন জানো? ওই হাউজে কাউসারটা এমন একটা হাউজে কাউসার, মায়ার নবী বলেন ওই হাউজে কাউসার এমন একটা হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আবার ওই পানি, যেই পানি বান্দা একবার যদি পান করে 50,000 বছরের ভেতরে বান্দার কোনো পিপাসা হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন ওই হাসরের ময়দানে বেকারার হয়ে দৌড়াবে, দুনিয়াতে দেখবেন 1 ঘন্টা সময় রৌদ্রে থাকলে কিন্তু পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, ওই হাসরের ময়দানে সমস্ত আশেপাশেগুলো 50,000 বছর দৌড়াতে থাকবে। 50,000 বছর দৌড়ানোর পর সমস্ত মানুষগুলোর পিপাসার তীব্রতা এমন হয়ে যাবে, মনে হবে যেন এই মুহূর্তে পানি যদি পান না করা হয় কলিজাটা কেমন যেন বের হয়ে যায়, যে অবস্থা হয়ে যাবে। মায়ার নবী বলেন ওই হাসরের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন ওই হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকবো, আমার সকল উম্মতদেরকে হাউজে কাউসার পান করায় করায় আমি আল্লাহ উম্মতদেরকে জান্নাতবাসী বানায় দেব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হলো আমি আল্লাহ জান্নাতের ভেতরে আপনাকে হাউজে কাউসার দান করলাম। রাহমাতুল লিল আলামিন কেমন নবী জানো? নবী আমার ওই হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করতে থাকবেন। রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, আদম নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, मूसा नबी বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমি ইব্রাহিমকে বাঁচায়া দাও। আজকের দিনে আমার কোনো উম্মতের প্রয়োজন নাই। ঈসা নবী বলবে আল্লাহ উম্মতের কোনো প্রয়োজন নাই। রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাসরের ময়দানে রওজা শরীফ থেকে ওঠার পর আমি নবী মাকামে মাহমুদে সিজদায় লুটায়া পড়ব। মাকামে মাহমুদে সিজদায় পড়ার পর
আমি নবী সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে করে বলবো আল্লাহ। ইব্রাহিম নবী বলবো উম্মতের প্রয়োজন নাই, আদম নবী বলল সন্তানের প্রয়োজন নাই, কিন্তু আমি নবী বলি আজকে ওই হাসরের মাঠে আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। কঠিন হাসরের মাঠে আযাব থেকে তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচায়া দাও। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাব কিন্তু সোনার মদিনা ভোলা যাবে? কারণ সোনার মদিনাওয়ালাই তো আমাকে বলেন নাই, মদিনাওয়ালা দুনিয়াতে এসেও আমাকে বলেন নাই, মদিনাওয়ালা মেয়ারাজে গিয়েও আমাকে বলেন নাই, মদিনাওয়ালা রওজা শরীফে শুয়েও আমাকে বলেন নাই, মদিনাওয়ালা হাসরের ময়দানে গিয়েও আমাকে বলবেন না, মদিনাওয়ালা কাউসারের কাছে গিয়েও আমাকে বলবেন না। এজন্যে আমরা দুনিয়ার সব ভুলবো, কাকে বলবো না? চিল্লায়া বলেন আরো জোরে, কাকে বলবো না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলি না, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সবাই আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তো আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ জান্নাতে আপনাকে হাউজে কাউসার দান করলাম। তাহলে আমরা কাউসারের ব্যাখ্যা আলোচনা করলাম কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বর হলো কাউসারের অর্থ হলো হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আপনার শান মানকে উঁচু করে দিলাম। দুই নম্বর হলো ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আপনাকে বেশি উম্মত দান করলাম। তিন নম্বর ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ দুনিয়া আখিরাতে আমি আল্লাহ আপনাকে নিয়ামতের অঝর ধারা নাজিল করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। চার নম্বর হে নবী আমি আপনাকে অসংখ্য রুহানি সন্তান দান করলাম। পাঁচ নম্বর হলো ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো
যে হাউজে কাউসার একটা, মানুষ হবে অসংখ্য অগণিত, হাউজে কাউসারের পানপত্র হবে কি পরিমাণ? রাসূল বলেন আকাশের নক্ষত্র যেই পরিমাণ, হাউজে কাউসারের পানপাত্র হবে সেই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। তো একা হাত হলো দুইটা, লক্ষ লক্ষ উম্মত সিরিয়ালে দাঁড়ায়া যাবে, হাউজে কাউসার নবী একা এত মানুষকে কেমনে পান করাবে? প্রশ্ন জাগে কিনা? টাকা বলবো শেষ তো, 2 মিনিটে বলে দেবো উত্তরটা। উত্তরটা জানবেন তো সবাই? জানতে চান তো ইনশাল্লাহ? নবী তো একা, হাত হলো দুইটা, উম্মত হলো কোটি কোটি লক্ষ লক্ষ সহস্র মিলিয়ন বিলিয়ন উম্মত, এত উম্মতকে নবী একা পানি পান করাবেন কেমনে? এই প্রশ্নটা আমাদের ভেতরে জাগে কি জাগে না? হয়তো জীবনে অতীতে এই প্রশ্নের উত্তরটা কেউ জানেন নাই, কিন্তু প্রশ্ন অনেকবার হয়তো জেগেছে, উত্তর মনে হয় জীবনে শুনেন নাই। শুনছেন কেউ? উত্তরটা আপনি আজকে শুনে নেন। হাদিস হলো ইবনে মাজাহ 4313 নম্বর হাদিস। এত উম্মতকে নবী একা হাউজে কাউসার পান কেমনে করাবেন? বলে এর সিস্টেম তো দুনিয়ার মানুষই দেখায় দিল। দুনিয়ার মানুষ কেমনে দেখায় দিল? দুনিয়ার মানুষ দেখায় দিল, আপনাদের এলাকায় সিস্টেমটা একটু বেশি, আমি একটা জায়গায় গিয়ে বুঝতে পারছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা হলো আপনাদের এলাকায় কেউ মরলে 40 দিন বা 20 দিন পরে, যদিও এটার ইসলামের অস্তিত্ব না, একটা খানার আয়োজন করে না? যেরকম করে কিনা? নেতা হোক নেত্রী হোক যত বড় লিখে হোক সবাই একসাথে কোথায় নিচে বসে খায়। এই অভিজ্ঞতা আমার নিজে অর্জন হয়েছে আপনাদের এলাকায় এসে। সবাই নিচে বসে খায়, সবাই একসাথে নিচে বসে খায় না? এটা একটা ভালো, কাউকে তারতম্য করা হয় না, একসাথে সবাই সমান। তো যখন খাইতে হয়, এই খাবারটা পরিবেশন করার জন্য প্রথমে রান্না করতে হয় না? কিছু মানুষ রান্না করে, কিছু মানুষ রান্নার জায়গা থেকে খাবারটা নিয়ে এসে যিনি খাবার পরিবেশন করবেন তার হাতে উঠায় দেয়। দেয় কি দেয় না? আর যার হাতে উঠায় দেয় তিনি খাবার পরিবেশন করেন। যিনি খাবার পরিবেশন করেন আপনাদের এলাকার ভাষায় তাদেরকে বলা হয় নকিদার। কথা বলেন ঠিক কিনা? আর আমার হবিগঞ্জের ভাষায় বলা হয় শাহিদার। তো আমাদের শব্দটা একটু উচ্চমানের শব্দ আর কি, শাহিদার বলি আমরা, আপনারা বলেন নকিদার। অর্থ একই, যিনি খাবার পরিবেশন করেন তাকে বলা হয় শাহিদার বা নকিদার। তাহলে খাবার রান্না করলো একদল, খাবার যিনি পরিবেশন করবেন তার কাছে নিয়ে এসে দিল একদল, আর খাবার পরিবেশন করলো আরেক দল। মোট হলো কয় দল? আচ্ছা বলুন তো, যেই 3 দল এতগুলো কাজ করলো, এই খাবারের আয়োজন অনুষ্ঠানটা কি তাদের? অনুষ্ঠান তাদের না অনুষ্ঠানের আরেকজন মালিক আছে? মালিক আছে। ঠিক একইভাবে রসুল বলেন হাউজে কাউসারের মালিক হলাম আমি নবী, তবে হাউজে কাউসার আমি নবী একা পান করাবো না, আমার সহযোগী হিসাবে কাজ করবে 3 দল। কয় দল? আরো জোরে কয় দল? এই দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে 3 দল। কয় দল? 1 নম্বর আল আম্বিয়া, 2 নম্বর আল উলামা, 3 নম্বর আশ-শুহাদা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো নবীগণের দল, আরেক নম্বর হলো উলামায়ে কেরামের দল। আল উলামা হাদিস ইবনে মাজাহ। 3 নম্বর হলো আশ-শুহাদা, শহীদগণ। রাসূল বলেন যারা কিয়ামতের ময়দানে সুপারিশের অধিকার পাবে তারাই কিয়ামতের ময়দানে আমার সহযোগী হিসাবে এই 3 দল লোক হাউজে কাউসার পান করাবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো নবীগণ। নবীগণ আমাদের নবীর সহযোগী হিসাবে কাজ করবে, হাউজে কাউসার পান করাবে। 2 নম্বর হলো উলামায়ে কেরাম, আমার নবীদের সহযোগী হিসাবে কাজ করবে, পানি পান করাবে। এবার বলুন, উলামায়ে কেরামের কাছ থেকে পানি পান করতে হলে বেশি বেশি উলামায়ে কেরামকে শুধু গালি দিবেন, মসজিদের ইমামের পিছনে খালি বাঁশ দেওয়ার তালে থাকবেন। জোরে কোন? হিসাব কিতাব এখান থেকে মিলাই আছেন, আমরাও হিসাব ওইখানে বুঝে নেব। বুঝতে পারছেন তো? হাউজে কাউসার তো রসুলের হাদিস স্পষ্ট, এই 3 দল ছাড়া হাউজে কাউসার কেউ পান করাবে না। একদল নবীগণ, আরেক দল উলামায়ে কেরাম, আরেক দল হলো শহীদগণ। সুতরাং নবীদের পক্ষে থাকলে নবীরা হাউজে কাউসার পান করাবে, উলামায়ে কেরামের পক্ষে থাকলে হাউজে কাউসার সেদি পান করবেন, শহীদদের পক্ষে থাকলে হাউজে কাউসার পান করবেন। আর উলামায়ে কেরামের বিরুদ্ধে থাকলে গালি যত দিয়ে দেন, সমস্যা নাই, বিরোধিতা যত করবেন করেন, হিসাব কিতাব আমরাও ওই দিন বুঝে নেবো ইনশাআল্লাহ। কি বলেন? কথা বলেন ঠিক কিনা?
যদি হাউজে কাউসার পান করতে হয় তাহলে ওই দিন ওলামায়ে কেরামের কাছে আপনাকে যেতেই হবে। আরে ওই দিন তো বাদ দিলাম, দুনিয়াতেই তো আমরা তো গর্বের সাথে বলতে পারবো আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবো এখানে যতগুলো মানুষ আছেন আপনাদের কারোর দ্বারস্থ না হয়ে আমার দুনিয়ার জীবন আমি চলাতে পারবো ইনশাআল্লাহ। পারবো না? হয়তো মরে যাব, দুনিয়াতে বেঁচে থাকবো না, হয়তো আমার দুনিয়াতে কষ্ট হবে, আপনাদের কারোর কাছে আমার যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আপনারা একজন লোক দাঁড়ায় বলুন তো যে আমরাও কোনোদিন হুজুরদের কাছে যাওয়া লাগবে না। একজন কয়ে বলেন, একজন করে, একজন মায়ের বেটা হাত দেখা কোন তো হুজুর আমি জীবনে হুজুরদের কাছে যাবো না। আল্লাহ বলেন বাইসা না গেলে, জন্মের সময় যখন দুনিয়াতে আসছো তখনই তো আসছো হুজুরদের বিয়া পড়ানোর মাধ্যমে, বলুন ঠিক না? এই হুজুর বিয়া না পড়াইলে তো তোর জন্মটাই শুদ্ধ হতো না, কুকুরের মতো শিয়ালের মতো যারও সন্তান হয়ে যেত, বলুন ঠিক না? আর দুনিয়াতে যখন যাবি আল্লাহু আকবার বলে জানাজাটা তোর কোন বাবাই পড়ায়, সেই দিনে তো জানাজা তোর হুজুরই পড়ায়, ওই দিনে তো হুজুরের কাছে তোকে যেতেই হয়। আর ওই দিনও যদি না যাও, মরার পরে তো যাবাই যাবা, সেই দিন না যেয়ে কোনো উপায় থাকবে? প্যারা হাজরিন, এই জন্য যে কথাগুলো বললাম, আমরা আজকে সূরা কাউসার সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা নিলাম। বুঝতে পারছেন তো সূরা কাউসার কি? তো সূরা কাউসার কার শানে নাজিল হয়েছে? নবীর শানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। কথার মধ্যে যত ভুল হয়েছে আমার পক্ষ থেকে, সহিহ শুদ্ধ কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, কাজেই আমার কথার সমস্ত ভুলগুলো যেন আল্লাহ অন্তর থেকে মুছে দিন, বলুন আমিন। সহিহ শুদ্ধ কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দিন, বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।